নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফুড এসআই এক্সামে 6টি শিফটের পরীক্ষা সমাপ্ত হয়ে গেছে। 17ই মার্চের 6th শিফটে কী ধরনের প্রশ্ন এসেছে বা হয়েছে, সেখানে কঠিন প্রশ্ন এসছে না সহজ এসছে, তোমরা কোশ্চেন দেখে নিজেরাও বুঝতে পারবে। তো আমি একটু বলে রাখি যে প্রথম শিফটে যারা পরীক্ষা দিয়েছে তাদের কোশ্চেনগুলো একটু সহজই ছিল, কিন্তু থার্ড শিফটের প্রশ্নের ক্ষেত্রে একটু কঠিন আছে। ম্যাথ কয়েকটা কঠিন দিয়েছে এবং জিকে থেকেও প্রশ্ন দু একটা কঠিন হয়েছে। তো 17ই মার্চ 2024 সালে 6th শিফটে ফুডের যে পরীক্ষা হয়েছে তার কোশ্চেনগুলো আমি কিছু সংগ্রহ করতে পেরেছি, সেগুলোই দেখাবো এখানে। তো প্রথমেই রয়েছে, টমেটোতে কোন অ্যাসিড থাকে? তো সাধারণত আমরা জানি টমেটোতে সাইট্রিক অ্যাসিড থাকে, কিন্তু আবার অক্সালিক অ্যাসিডও থাকে। তো তোমাদের অপশানে অক্সালিক অ্যাসিড ছিল, তো অক্সালিক অ্যাসিড হবে সঠিক উত্তর। দাঁতের ডাক্তার দাঁতের গর্ত দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করে? তো এখানে সঠিক উত্তর হবে অবতল দর্পণ। আইপিএলের পুরো কথাটি কী? তো এটা সবাই জানে, এটা খুব সহজ প্রশ্ন ছিল। আইপিএলের পুরো কথাটি হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর আমাদের কলকাতাতেই অবস্থিত। কোন দেশটি সেভেন সিস্টারের অন্তর্গত নয়? তো সেভেন সিস্টারের অন্তর্গত যে দেশটি নয় সেটি হবে সিকিম। কোন জাতি আসামে দেখা যায় বা কোন জাতি আসামে বসবাস করে? তো সঠিক উত্তর হবে অহোম জাতি আসামে বসবাস করে। গাড়িতে পিছনে দেখার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় সেটি হলো কী ধরনের? তো সেটি হচ্ছে উত্তল দর্পণ। গাড়িতে যে পিছনে দেখার জন্যে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এশিয়ান গেমস 2023 কোথায় হয়? সঠিক উত্তর হবে চীনের হাংচোতে। ওপেনহাইমার মুভির পরিচালক কে? সঠিক উত্তর ক্রিস্টোফার নোলান। ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তর NH-47A। কাবেরী জল বন্টন নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে সমস্যা হয়? সঠিক উত্তর হবে তামিলনাড়ু ও কর্ণাটক। ওয়ানডে ক্রিকেটে কে 200 রান করেননি? তো আমরা জানি রোহিত শর্মা 200 রান করেছেন, মহেন্দ্র সিং ধোনি 200 রান করেননি। অলিম্পিকে কোন ভারতীয় শুটার স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর অভিনব বিন্দ্রা। হিন্দু ধর্মসভা কে তৈরি করেন? সঠিক উত্তর রাধাকান্ত দেব। SAI এর সম্পূর্ণ রূপটি কী? SAI এর সম্পূর্ণ রূপটি হল স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। ম্যারাথন প্রতিযোগিতায় কত কিলোমিটার দৌড়তে হয়? সঠিক উত্তর হবে 42 কিলোমিটার, বা অনেক জায়গায় দেওয়া থাকবে 26 মাইলের কিছু বেশি। বন্দি জীবন বইটি কে লিখেছেন? সঠিক উত্তর শচীন্দ্রনাথ সান্যাল। বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? সঠিক উত্তর মাজুলি দ্বীপ। সিটি অফ জয় কার লেখা? এটি হচ্ছে ডমিনিক ল্যাফিয়ারের লেখা সিটি অফ জয়। কোন রাজ্যের, এটি এসেছিল কিনা জানি না ঠিক, কোন রাজ্যের সর্বাধিক নদীতট আছে? তো আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। ভারতের সাথে কোন দেশের দীর্ঘতম সীমান্ত আছে? সঠিক উত্তর বাংলাদেশ। চাঁদে অবতরণকারী দেশ হিসেবে ভারতের স্থান কত? তো
চাঁদে অবতরণকারী হিসেবে ভারত হচ্ছে 4র্থ নম্বর দেশ। এর আগে 3টি দেশ চাঁদে অবতরণ করেছে। পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর ব্যাডমিন্টন। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটির নাম কি? সঠিক উত্তর টপোস্ফিয়ার। টপোস্ফিয়ারের উপরেই রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। গ্রহাণুপুঞ্জ কোন দুটি গ্রহের মধ্যে দেখা যায়? মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যে দেখা যায় গ্রহাণুপুঞ্জ। নিচের কোনটি খারিফ শস্য? সঠিক উত্তর তুলা। কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে? তো সঠিক উত্তর হবে শনি। শনি যদি অপশানে না দেওয়া থাকে তাহলে বৃহস্পতি উত্তর হবে। লোহা মরিচা পড়া আটকাতে কিসের প্রলেপ দেওয়া হয় বা ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে দস্তা বা জিঙ্কের প্রলেপ ব্যবহার করা হয়। ইউরোপ ও আফ্রিকাকে কোন প্রণালী পৃথক করেছে? সঠিক উত্তর হবে জিব্রাল্টার প্রণালী। তো এই জিকে থেকে এই কোশ্চেনগুলি আমি সংগ্রহ করতে পেরেছি। তো আর কি প্রশ্ন এসেছিলো তোমরা কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।